রাজস্থান ভার্সেস দিল্লির ম্যাচে দিল্লি জিতে যাওয়ায় বেঙ্গালুরু, পাঞ্জাব, মুম্বাই আর গুজরাটে প্লে অফে যাওয়ার আশা পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেল। আসন্ন টি-20 বিশ্বকাপে ভারত তার নতুন জার্সি লঞ্চ করলো। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। এই ম্যাচটিতে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে সঞ্জু স্যামসনের আউট ছিল কি ছিল না। প্রথম দল হিসেবে 16 পয়েন্টে পৌঁছেছিল রাজস্থান রয়্যালস, আর একটা ম্যাচ জিতলেই প্রথম দল হিসেবে এবারের আইপিএল প্লে অফে জায়গা নিশ্চিত করে নিত তারা। কিন্তু টানা দুটি হার সেই প্রত্যাশায় জল ঢাললো। গত ম্যাচে সানরাইজ হায়দ্রাবাদের কাছে মাত্র 1 রানে হেরেছিল, আর এই ম্যাচে দিল্লির কাছে 20 রানে হেরে গেল। আর আমি রাজস্থানের মতো যেন না হারি, তার জন্য ভিডিওটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না আপনারা। জ্যাক ফ্রেজারের 50, অভিষেক পোরেলের 65 আর স্টাবসের 41-এর ফলে দিল্লির 20 ওভারে 8 উইকেট হারিয়ে রান গিয়ে দাঁড়ালো 221। দুর্দান্ত বল করেছিলেন অশ্বিন, তিনি 4 ওভারে 24 রান দিয়ে 3টি উইকেট নিয়েছেন। কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় কুলদীপ যাদব, তিনি 4 ওভারে 25 রান দিয়ে 2টি উইকেট নিয়েছিলেন। রাজস্থান চেস করতে নামলে দুর্দান্ত খেলেন সঞ্জু স্যামসন, তিনি করেন 46 বলে 86। কিন্তু খেলার মোড় ঘুরে যায় এই বলটিতে। আচ্ছা, আপনাদের কি মনে হচ্ছে এটি দেখেই? সঞ্জু স্যামসন কি আউট ছিল নাকি আউট ছিল না? যাই হোক, শেষ অবধি রাজস্থান রয়্যালস 201 রান করে 8 উইকেট হারিয়ে 20 ওভারে। ইউজবেন্দ্র চাহাল তিনি প্রথম ভারতীয় বোলার হয়ে গেলেন যে টি-20 ম্যাচে 350টি উইকেট নিলেন। পয়েন্ট টেবিলের এক উদ্ঘট সমীকরণ। আপাত দৃষ্টিতে কলকাতা আর রাজস্থান প্লে অফে উঠবে হলেও চেন্নাই, হায়দ্রাবাদ, দিল্লি আর লখনৌর মধ্যে কোন দুটি দল যে উঠবে বোঝাই যাচ্ছে না। প্রশ্ন হচ্ছে, ভারতীয় দল তো জার্সি চেঞ্জ করলো, তাহলে কি এবারের বিশ্বকাপটি ভারত পেতে পারে? আপনাদের কি মনে হচ্ছে? আর জার্সিটি কেমন লাগলো জানাতে মোটেই ভুলবেন না আমাকে।